আর এনসিপির আহ্বায়ক বলেন ছাত্রলীগ চাইলে আমাদের দলে যুক্ত হইতে পারে। হোয়াট ইজ দিস? বিএনপির কেউ এই কথা বলেছে? বলে নাই। বরং আগামীতে আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের ভোট নিয়ে জামাত ইসলাম এনসিপি ক্ষমতায় আসতে চায়। এই জন্য জামাতের আমির যে সময় আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ উত্থাপিত হয় আমতা আমতা করেন, 2টা দিন সময় চান। ভাই আমরা ইদানিং দেখছি যে বিভিন্ন জেলা উপজেলায় প্রচুর আওয়ামী লীগের মিছিল, ঝটিকা মিছিলগুলো আবার শুরু হয়েছে। লম্বা সময় এটা বন্ধ ছিল। অনেকেই বলতেছে যে বিএনপি কি তাহলে আওয়ামী লীগকে ফেরার একটা সুযোগ দিচ্ছে কিনা, নাকি এই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি আপনি কীভাবে দেখতেছেন? এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজেই ছাত্রলীগ পুনর্বাসনের জন্য আহ্বান করেছেন, তাদের দলে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের পুনর্বাসন করছে এনসিপি, বিএনপি না। দেখেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে অধ্যাদেশ, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, সেটা তো বিএনপি সরকারের পক্ষ থেকেই তো উত্থাপিত হয়েছে। সে সময় দেখবেন জামাতের আমির তিনি বলছিলেন আর 2টা দিন সময় দেওয়া যায় না, তিনি এক ধরনের আমতা আমতা করছিলেন। অথচ এই এনসিপি এবং জামাত ইসলাম তারাই তো আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা করলো। পরবর্তীতে তারাই যে সময় অধ্যাদেশটা উত্থাপিত হলো তখন তারা 2টা দিন সময় চান। জামাত ইসলাম এনসিপি মিলে এখন আওয়ামী লীগের পুনর্বাসন করার চিন্তায় রয়েছে। বিএনপি কখনোই আওয়ামী লীগের পুনর্বাসন করে নাই, বিএনপির হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। আরে বিএনপি তো অতীতে ক্ষমতায় গিয়েছে, তাই না? এবারও ক্ষমতায় এসেছে। বিএনপির ভোট রয়েছে বাংলাদেশের নির্দিষ্ট একটা ভোট ব্যাংক। বিএনপিকে মানুষ ভালোবাসে। এই বিএনপির নেতৃত্ব দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পরে যেভাবে মানুষ অলিতে গলিতে মানে জানাজায় শরীক হওয়ার জন্য নেমে এসেছিল, বিএনপির প্রতি মানুষের ভালোবাসা নিশ্চয়ই আপনি এই জানাজাই প্রমাণ করে যে কতটা ভালোবাসতো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দেশের জন্য তার জীবনটা পর্যন্ত দান করেছেন, কি করেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যেভাবে কাজ শুরু করেছেন, আপনি কল্পনা করতে পারেন যে জেমে চড়ে মানুষের সাথে যাওয়া, প্রোটোকলবিহীন এবং সচিবালয়ে 9টা থেকে অফিস করা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হাতে নেওয়া, খাল খনন, নদী খনন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, গরিব মানুষের পাশে থাকা, কৃষকদের পাশে থাকা এবং যে সকল শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায় 10 লাখ টাকা পর্যন্ত তাদেরকে ঋণ দেওয়া এবং টাকা ছাড়াও কিভাবে মেধাবীদেরকে দেশের বাইরে পাঠানো যায় পড়াশোনার জন্য। এমনকি আমাদের বিদেশি যারা আমাদের প্রবাসীরা যারা যায় বিদেশে, তাদের পাশেও কিন্তু বিএনপি সরকার দাঁড়াচ্ছে। এবং কোনো দেশে কিভাবে আসলে এই আমাদের শ্রমশক্তি এটা রপ্তানি করা যায় সেই দেশের সাথে আলোচনার মাধ্যমে সেই কাজগুলো বিএনপি সরকার করছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের কল্যাণে, দেশের স্বার্থে তিনি পরিকল্পনা হাতে নিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন। বিএনপি সবসময় জনগণের সাথে ছিল, এই জন্য জনগণ বিএনপির সাথে রয়েছে। জামাত ইসলাম তো ফেসবুকেই সরকার গঠন করেছিল, বাস্তবে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপি গণমানুষের দল। বিএনপি ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নাই, বরং আগামীতে আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের ভোট নিয়ে জামাত ইসলাম এনসিপি ক্ষমতায় আসতে চায়। এই জন্য জামাতের আমির যে সময় আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ উত্থাপিত হয় আমতা আমতা করেন, 2টা দিন সময় চান। আর এনসিপির আহ্বায়ক বলেন ছাত্রলীগ চাইলে আমাদের দলে যুক্ত হইতে পারে। হোয়াট ইজ দিস? বিএনপির কেউ এই কথা বলেছে? বলে নাই। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিটা কীভাবে দেখতেছেন, যে আসলে কি তারা ফিরছে রাজনীতির মাঠে খুব সহসাই? আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরতে চায় তাদেরকে আরেকটা গণঅভ্যুত্থান ঘটাইতে হবে। বাংলাদেশে আরেকটা গণঅভ্যুত্থান না হলে কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ দেখেন না, আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপিরা তারা তো ম্যাক্সিমামই পালিয়ে গেছে। কর্মীরা মনে করছে যে মন্ত্রী এমপিকে আবারও ক্ষমতায় বসানোর জন্য, ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য আমরা কেন মার খাবো, আমরা কেন রাস্তায় নামব। আমি অবাক হয়েছি, এত বড় দল ছিল আওয়ামী লীগ, তাদের সাংগঠনিক কার্যক্রম জামাত এবং এনসিপির আন্দোলনের চাপে নিষিদ্ধ হলো, অধ্যাদেশ আকারে উত্থাপিত হলো, কিন্তু তাদের এই নিষিদ্ধ হওয়ার পরে ওই অর্থে কোনো আন্দোলন আমি দেখি নাই। কোথাও 10-15 জন মাস্ক পরে আন্দোলন করেছে। এটা দুঃখজনক। আওয়ামী লীগের এই ধরনের নির্মম পতন এটা দেশের জন্য ভালো হয়নি। বরং আওয়ামী লীগ যদি স্বাভাবিকভাবে ভোট দিত এবং আওয়ামী লীগ যদি বিরোধী দলেও যেত, তাও আওয়ামী লীগের রাজনীতি থাকতো। আর হাসিনা যদি না পালিয়ে যেত, তাও কিন্তু তাদের রাজনীতি থাকতো। পালিয়ে যাওয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনীতি চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে।